আমি দেশের বাড়ি থেকে আমি ঢাকাতে আসি 71-এ। আমার বাবা ঢাকাতে থাকতো, তো ওখানে একটা কাজের জন্য আসি। আসার পরে শুনতে পেলাম যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এবং শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিবেন। তখন আমি ওইখানে সোহরাওয়ার্দীতে, আমার আরও দু একজন ছিল ঢাকাতে, তাদের নিয়ে আমরা সোহরাওয়ার্দীতে তখন যাই। যে তখন শেখ সাহেবের ভাষণটা আমরা শুনি। এখানে আর লোকাল লোকের তো কোনো অভাব ছিল না, তখন লাঠি সোটা নিয়ে সবাই ওখানে উপস্থিত ছিলেন। তখন ওনার ভাষণ আমরা শুনলাম, পুরোটাই মানে উত্তেজিত ভাষণ ছিলেন ওনার। এবং দেশকে একটা যে স্বাধীন করার যে একটা ছিল, যে পাকিস্তানের থেকে আমরা আলাদা একবার স্বাধীনতা পাবো, সেই ধরনের একটা ভূমিকা ছিল তখন আর কি তার ভাষণের থেকে। এই ভাষণটা আপনাকে কি পরিমাণ উত্তেজিত? আমার খুবই উত্তেজিত করেছে আমার ভাষণটা। তখন এইটা শুনে আমি দেশে চলে যাই আর কি। দেশে যাওয়ার পরে সবাই সাথে, তখন তো দেশের বিধি এত ছিল না এই ব্যাপারে। যখন শুনলাম যে উনি অ্যারেস্ট হয়ে গেছেন, তখন আমাদের দেশের বাড়িতে এত ছিল না যে দেশে কি হবে না হবে, গন্ডগোল হবে বা পাঞ্জাবি এত মাথা কামাচ্ছে না। তখন আমরা দেশেতে একটা আমাদের বড় ভাই ঢাকা থাকতেন, তো উনি দেশে গেলেন। কি নাম তার? দেশে উনি খালেক করে নাম ছিলেন। কি করতেন উনি? ওইখানে চাকরি করতেন আর কি, কন্ট্রাক্টারি করতেন, চাকরি করতেন। তো উনি গিয়ে, ওনার আবার একটা শখ ছিল নাটকের। তা আমাদেরকে কয়েকজনকে নিয়ে তখন উনি একটা নাটক করবে, এই একটা আমাদের ছিল আর কি, ভিউ ছিল দেশে, গ্রামের বাড়িতে। তো আমরা নাটকের একটা প্রস্তুতি নেওয়ার পরে নাটকে যে আমরা ফাইনাল হবে বা স্টেজ রিহার্সাল হবে, এরকম ধরনের আমাদের দেশের একটা ছিল আর কি। ঠিক আগ মুহূর্তে আমাদের এখানে একটা বাতাগান্ধী বাজার আছে, বুধবারে বসে, সাপ্তাহিক বাজার, এটা খুব জাঁকজমক বাজার হয়। ওই বাজারে বেঁধে 4-5টা গ্রেনেড ব্লাস্ট হয়েছে। তখন থানা থেকে আমাদের একটা অভিযোগ আসলো যে না, আপনারা নাটক করতে পারবেন না, দেশের পরিস্থিতি ভালো না। তখন আমরা স্টপ হয়ে গেলাম। বন্ধ হয়ে গেল পর আমাদের একটা মনে হচ্ছিল, তো এমনি আমরা বসে বসে আড্ডা দিতাম। হঠাৎ করে আমার নিজের বাড়ির পাশে এক মসজিদ আছে, আমাদের নিজস্ব মসজিদ, ওইখানে গরমের দিনে শুয়ে রইলাম। তখন আমার বোন, আমার ইমিডিয়েট ছোট একটা বোন। আপনাদের গ্রামটার নাম? জয়পুর গ্রাম, হোমনা। এবং হোমনার শেষ সীমানা এবং মাসিমপুরের স্কুলের সাথে কাছাকাছি। তখন এসে বললো যে দাদা বলে কি, 2টা লঞ্চ দেখা যাচ্ছে এদিকে আসতেছে, মনে হয় যে পাকিস্তানের ফ্ল্যাগ আর্মি হবে। আমাদের এখান থেকে মনে করেন 1 কিলোমিটার উত্তরে দেখা যাচ্ছে, গ্রামের উচ্চ জমিনের উপর দিয়ে দেখা যাচ্ছে। তখন আমি উঠে দেখলাম যে ঠিকই। এর আগে আমি বলতে গেলে যে 3-4 দিন হয় আমাদের এখানে 7 জন মুক্তিযোদ্ধা আসছে দেশের। তো তাদের খাওয়া দাওয়ার ভার সব আমাদের উপর ছিল। ছেলেপিলেরা তখন আমরা ইয়ং বয়স, আমরা তাদেরকে খাওয়া দাওয়া করাতাম। নাম কি মনে করা যায়? যে 7 জনে একজনে ছিল গ্যাস বাইক করে, নামটা গ্যাসউদ্দিন। উনি ছিলেন আর্মির সিগন্যালের অফিসার ছিলেন। তো ওনার সাথে পুলিশ এবং আরও কয়েকজন এরকম, সিভিলে একজন ছিল আলী আহমদ সাহেব করে নাম। বর্তমানে উনি রিটায়ার্ড করছেন জয়েন্ট সেক্রেটারি হিসাবে। উনি আমাদের পাশে 2টা গ্রামের পরে এরকম করতে করতে তারা 11 জন হলো। 11 জন হলো, পরে 7 জন, এরপর আস্তে আস্তে 11 জন হলো। তো তাদেরকে খাওয়া দাওয়ার ভার ছিল, সমস্তটা ভার ছিল কিন্তু আমার উপরে, যে কেমনি খাওয়াবো না খাওয়াবো সব ব্যবস্থা করে। তার নামটা ওই যে খালেক বলতাম, যে খালেক সাহেবের, উনি আবার চেয়ারম্যান ছিলেন। উনি আবার ওনার বাড়িতেই ওনারা রাতে থাকতেন ওইখানে রয়ে। তো যখন এই লঞ্চের কথা শুনলাম, তখন আমি আমি ওনাদেরকে খবর দিলাম যে এই ব্যাপার, এই 2টা লঞ্চ আসতেছে। তো ওনারা আমার কথা বিশ্বাস করলো না, আমরা দেখব। তো আমাদের গ্রামের পূর্ব সাইড দিয়ে নদীটা চলে আসছে, দক্ষিণ দিক দিয়ে হয়ে দক্ষিণে চলে গেছে। তো পূর্ব দিকে যখন লঞ্চটা 2টা দেখলো, তখন উনি শিওর হলো যে হ্যাঁ, এটা আর্মিদের লঞ্চ। তখন বললো যে এক কাজ করো, তোমরা আমাদের সাথে চলো। তখন আমাদের সাথে, তাদের সাথে আর কেউ গেল না, শুধু অ্যাকসেপ্ট আমার একটু ছিল, একটু সাহস ছিল ছোট্ট থাকতেই। আমি তাদের সাথে গেলাম, গিয়ে তাদের সাথে ব্যাংকার মানে কি একটা গাতার ছিল নদীর পার, এই গাতার বাইরে সবাই পজিশন নিল। তো আমি আবার ওই গিয়াস সাহেব যিনি ছিলেন ওনাদের কমান্ডার,
হিসাবে যে দায়িত্ব পালন করতেন, ওনার সাথে আমাকে রাখলো। তখন উনি বললো যে সবাইকে একটা ইনস্ট্রাকশন দিল যে আমি ফায়ার না করা পর্যন্ত কেউ ফায়ার করবে না। তো ওনারা যেখানে পজিশনে আছে এখান থেকে মনে করেন লঞ্চটা যাবে ওনাদের সামনে দিয়ে 6 থেকে 7 হাত সামনে দিয়ে লঞ্চটা যাবে, এত কাছাকাছি আমরা তো পজিশন, এবং গাতার ভিতরে আমরা সরাসরি। তখন আমাকে আবার বললো যে তুমি তো বাচ্চা মানুষ, তুমি কিন্তু মাথা তুলবা না, মাথা তুললে কিন্তু সমস্যা আছে, তুমি মাথা তুলবা না, তুমি এমনি থাকো। আর উনি যে এলএনজি চালাতো ওই এলএনজি কয় তুমি এরকম বাজে ধরে রাখবা, আমাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখলো। ঠিক উনি সবার যখন বললো যে আমি ফায়ারের আগে কেউ করবে না, যখন উনি রেঞ্জের ভিতরে চলে আসলো তখন দেখলো যে অনেক আর্মি ছাদের উপর থেকে মানে দাঁড়ায় দাঁড়ায় এদিকে এদিক দেখতেছে। ওনার রেঞ্জের ভিতরে আসার পরেই উনি ফায়ার করলো, ফায়ার করার সাথে সাথে এখান থেকে সব ফায়ার গেল, কিন্তু ওদিক থেকে কোনো ফায়ার আসার সুযোগ দেয়নি ওনারা, কারণ এখানে যারা ছিল সবাই ট্রেনিং প্রাপ্ত, সবাই ট্রেনিং আর্মি পার্সন লোক। আমার এরকম করতে করতে প্রায় লঞ্চ আসতেছে আর এদিকে তারা ফায়ার করতেছে, আমি তো মাথার তুলি না, আমি মাথা নিচু করেছি। পরে দেখতে পেলাম যে তাদের রেঞ্জের বাইরে যখন চলে গেল তখন বললো যে ওঠো। তখন এই নদীর পাড় দিয়ে তারা আর একটু সামনে অ্যাডভান্স হলো, অ্যাডভান্স হওয়ার পর থেকে লঞ্চটা চলে গেল। কিন্তু লঞ্চটা যখন চলে যায় তখন আমরা দেখতে পাই যে রক্তাক্ত অবস্থা, লঞ্চটা রক্ত যে পড়ে বা এরকম দেখা যায়। আর অনেক জখম হয়েছে, অনেক অনেক জখম হয়েছে, অনেক মারাও গেছে না। তো ওটাই চলে যায়, যাওয়ার পরে ওনারা চলে গেল। রাত্রে আমরা 6-7 জন আমরা বন্ধুবান্ধব একই ক্লাসে পড়ি, ইসমাইল, রেনু, এরকম বাজে আমরা মোতালে মানে আমরা সবাই বসলাম যে এক কাজ করো, আমরা তার এখানে থাকতে পারবো না, কারণ যে অবস্থা হয়ে গেছে রাত্রে যে কোনো সময় আবার আর্মিরা আসছে, হয়তো আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে, এরকম ধরনের ইঙ্কেত চলে আসছে আমাদের উপরে। তখন আমরা রাত্রে, আমার বাবা ছিল বাড়িতে, মা ছিল, সবাই ছিল, তারা চিন্তা করলো যে না চলে যাও, তোমরা ভারতে চলে যাও। তখন আমরা কেউ যেতে মানা করেনি, কারণ দু একজনের গার্জিয়ান বললো, যেমন হাতেম আলীর বাবা ছিলেন, উনি বললো যে আমার নাম ধরে বললো যে দানু মিয়া যদি যায় আমার ছেড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। তখন ওইখান থেকে আমি সবাইকে নিয়ে আমার বাড়িতেই বসা হয়, আমার ঘরেই বসা হয়, কারণ লিড তো আমি দিতাম গ্রামের ভিতরে। সবাই এখানে আসলো, আসার পরে সবাই তখন আমরা রাত্রে 12টা সাড়ে মানে আগেই একটা নৌকা করে তাহলেই আমরা ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা কি আপনারা কি আগে জানতেন যে কোন দিক দিয়ে ভারতে যায়? যে আমাদের এখানে একটা লোক ছিলেন লতিফ করে নাম, লতিফ মাস্টার আমরা ডাকতাম। এই লতিফ মাস্টার আমাদেরকে নিয়ে আসলো যে ঠিক আছে আমরা তাদের বর্ডার পার করে দেবো একটা নৌকাতে। নৌকাটা আবার আমার বাড়িরই, আমার এই যারা তো ভাই উনি নৌকা চালাতো, তো ওনার নৌকা নিয়েই আমরা তখন চলে আসি। রাত্রে রওনা দিই। কোন দিকে যান? ওইখান থেকে রামচন্দ্রপুর, প্রথম যায় রামচন্দ্রপুর বাজার আছে একটা বিরাট বাজার সাপ্তাহিক, ওইখান থেকে উঠতে উঠতে তখন এই পূব দিকে গিয়ে আমরা বর্ডারের সকালে পারি। তো ওইখানে হাতিমারা ক্যাম্প, যেটা ইয়ুথ ক্যাম্প, তো ওইখানে যাওয়ার পরে বর্ডারের এই পার আর ওই পার, এই পারে ছিল ডিপটি হাজি করে এক ভদ্রলোক, ওনার বাড়িতে গিয়ে আমাদেরকে দিয়ে আসলো বর্ডারের কাছাকাছি, বর্ডার পার করাবে উনি। তো ডিপটি হাজির করলে কি চানমিয়া হাজির কাছে পাঠাবে আবার আমাদেরকে, ওইখান থেকে আর্মি আবার টহল দেয়, সিএনবি রোড ছিল ওই পহল। উনি বললো যে এখন পারবো না, তা রাত্রে আবার হোক, রাত্রে হলে তো পার করবো। তখন একটা নৌকা করে, বর্ষাকাল তো, নৌকা করে এই নৌকার মধ্যে আমাদের রাখলো, নিয়ে এক পাটটা তেলে রাখলো। যখন দেখলো যে আর্মিরা টপ দিয়ে চলে গেছে তখন ওইখান থেকে সিগন্যাল আসলো আর আমাদেরকে ব্রিজের তল দিয়ে ওই পারে দিয়ে আসলো চানমিয়া হাজির বাড়িতে। তখন উনি ওইখানে দিয়ে এলো, ওইখান থেকে আমরা নাস্তা টাস্তা করে এই হাতিমারা ক্যাম্পে আমাদেরকে পৌঁছায় দিয়ে আসলো।